नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে কাঁকরোল রয়েছে। আজকে কাঁকরোল দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে কাঁকরোলটাকে দুভাগ করে কেটে নেব। কাঁকরোলটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার কাঁকরোলটাকে কেটে নেব। এর দু প্রান্তকে আগে কেটে নেব, তারপর মাঝ বরাবর কেটে নেব। এইভাবে প্রত্যেকটা কাঁকরোলকে কেটে নেব। এইভাবে প্রতিটা কাঁকরোলকে কেটে নেব। সমস্ত কাঁকরোলকে কেটে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে আগের থেকে জলটা বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো হাফ টিস্পুন লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এক একটা কাঁকরোল জলের মধ্যে ছেড়ে দেব। 2 মিনিট ফুটিয়ে নেব। কাঁকরোলটাকে জাস্ট নরম করে নেব, একদম পুরোপুরি সিদ্ধ করব না। এবারে ঢাকা দিয়ে মিনিট 2 সিদ্ধ করে নেব, পুরোপুরি সিদ্ধ করব না। এগুলো ভাপানো হয়ে গেছে, 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবার তুলে নেব জল থেকে, দিয়ে ঠান্ডা করে নেব। কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার কাঁকরোলের যে মাঝের অংশটা সেটা বের করে নেব। প্রত্যেকটা কাঁকরোলের এইভাবে মাঝের অংশটাকে বের করে নেব। এই যে, আর বীজগুলো ফেলবো না, বীজগুলো কাজে লাগবে। প্রত্যেকটা কাঁকরোলের মাঝের অংশগুলোকে এইভাবে বের করে নেব। সমস্ত কাঁকরোলের মাঝের অংশগুলো বের করে নিয়েছি। এবারে একটা মিক্সির জার নেব, যে বীজগুলো বের করেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো আদা আর 4-5টা রসুন কুচি। কুচি নয়, 4-5টা রসুনের কোয়া। ভালো করে একসঙ্গে পেস্ট করে নেব। এখানে একটি বোল নিয়েছি, যে বীজগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা এই বোলের মধ্যে নিয়ে নেব। বীজগুলো বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু মশলা দেব। হলুদ গুঁড়ো সামান্য, লবণ আর লঙ্কার গুঁড়ো দেব সামান্য। দেব কাঁচা লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। আর একটা ডিমকে ফাটিয়ে দেব। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। দিয়ে দেব একদম মিহি করে কুচানো পেঁয়াজ।
আর দেব বাইন্ডিংয়ের জন্য বেসন 2 চামচ। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবারে এক একটা কাঁকরোলের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে মিশ্রণটা দিয়ে দেব। প্রত্যেকটার মধ্যে রেডি করে নেব। সমস্ত কাঁকরোলের মধ্যে স্টাফিংটা ভরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে তেলে ভেজে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে ভাজবো। আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও ভেজে নিতে পারেন। তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি। এবার কাঁকরোলগুলো ছেড়ে দেব। লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। এবার এগুলোকে আবারও উল্টে দেব। এগুলো রেডি হয়ে গেছে। এবার তুলে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁকরোলের পুর ভরা, যেটা দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন, অথবা চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন স্ন্যাক্স হিসাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।